আজ 22শে এপ্রিল 2025 আর আমি আজকে কলকাতার সবথেকে বড় হনুমান মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আপনাদের সঙ্গে আমি অর্ণব। এই দেখুন সেই মন্দির। এই মন্দিরটা লেক টাউনের সুইমিং পুলের কাছে অবস্থিত এবং লেক টাউনে লাল বাবা নামে একজন হনুমানজির খুব বড় ভক্ত ছিলেন। তার ভক্তরাই এই মন্দিরটি তৈরি করেন। এই পোস্টারটা লক্ষ্য করুন, বাঁদিকে লাল পোশাক পরা যে সাধু বাবা দেখা যাচ্ছে উনি হলেন লাল বাবা। মন্দিরের দুদিকে দুটো হাতির মূর্তি বসানো আছে আর মন্দিরটা দেখুন কি সুন্দর কারুকার্য, সুন্দর একটা মন্দির। মন্দিরে প্রবেশ করার আগে এখানে একটা বেসিন আছে, এই বেসিনে হাত ধুয়ে নেবেন। আমিও হাতটা ধুয়ে নিলাম। এবার সিঁড়ি দিয়ে উপর দিকে উঠবো। সিঁড়িটা লক্ষ্য করুন পুরো পাথরের, আর সিঁড়ির মধ্যে পাথর দিয়ে সুন্দর আলপনার কারুকার্য। এই দেখুন কি অপূর্ব আলপনা, ওপরে আরো বড় আলপনা আছে। উপরে উঠে এলাম, অপূর্ব সুন্দর মন্দির। মেঝেটায় পাথর দিয়ে কি সুন্দর আলপনা করা আর বিগ্রহ অপূর্ব সুন্দর। গর্ভগৃহের জায়গাটাও অপূর্ব সুন্দর, একটা খুব সুন্দর দর্শনীয় স্থান। মন্দিরের মেঝেটা একবার লক্ষ্য করুন, শ্বেত পাথরের মধ্যে বিভিন্ন রঙিন পাথর দিয়ে কি সুন্দর আলপনা করা হয়েছে। আর কিছুদিন আগে রামনবমী এবং হনুমান জয়ন্তী গেল, সেই জন্যে গর্ভগৃহের সামনেটা শোলা দিয়ে সুন্দর কারুকার্য করানো হয়েছে। এখন প্রথমেই হনুমানজির মূল বিগ্রহ দর্শন করে নিন। হনুমানজির ডান দিকে রাম এবং সীতা এবং হনুমানজির বাঁ দিকে রাধা এবং কৃষ্ণ। এবারে ক্লোজ থেকে লক্ষ্য করুন, গর্ভগৃহের সামনেটা শোলা দিয়ে কি সুন্দর কারুকার্য করানো হয়েছে। কিছুদিন আগেই হনুমান জয়ন্তী গেল, সেই উপলক্ষেই এতটা সুন্দর সাজানো হয়েছে। এবারে দূর থেকে শোলার কাজটা লক্ষ্য করুন, হনুমানজির ডান দিকে লাল বাবা যে হনুমানজির বিগ্রহ পুজো করত তার মন্দির এবং হনুমানজির বাঁ দিকে শিব মন্দির। আমি এখন হনুমানজির ডান দিকের মন্দিরটায় যাব। এখানে একটা লাল বাবার বিগ্রহ রয়েছে আর এখানে যে ফটোগুলো দেখছেন এগুলো সবই লাল বাবা এই ফটোগুলোতে পুজো করতেন। এই দেখুন লাল বাবার বিগ্রহ। ইনি যখন দেহে ছিলেন তখন আমি এনাকে বেশ কয়েকবার দর্শন করেছিলাম, কারণ আমি লেক টাউনেই থাকি। আর এই মন্দিরে যে ফটোগুলো দেখছেন এই ফটোতেই লাল বাবা পুজো করতেন। লাল বাবা থাকতেন লেক টাউন গার্লস স্কুলের পাশে একটা ফ্ল্যাটে। ওইখানেই এই হনুমানজির মন্দিরটি ছিল। তারপরে ভক্তরা এই বিশাল হনুমানজির মন্দির বানিয়ে ওই মন্দিরটা এখানে নিয়ে এসেছেন। আর হনুমানজির মন্দিরের বাঁদিকে এই দেখুন শিব মন্দির। এখন যেহেতু বৈশাখ মাস চলছে সেই জন্য শিবের মাথায় দেখছি ঝাড়াও বসানো হয়েছে। আমি এখন মন্দিরের চারদিকটা ঘুরি ঘুরি দেখাচ্ছি। দেখুন ওপরে সুন্দর বারান্দা করা রয়েছে, এই বারান্দা থেকে ভক্তরা ঠাকুর দর্শন, কীর্তন ইত্যাদি দেখতে পারবে। আর ওপরে দেখুন হনুমানজির বিভিন্ন রূপের ফটো বসানো রয়েছে। আর এই দেখুন হনুমানজি পাথরের ওপরে রাম লিখছেন, জয় শ্রীরাম, জয় হনুমানজি। এবারে মন্দিরের ছাদটা লক্ষ্য করে নিন, খুব সুন্দর ছাদ আর খুব সুন্দর আলো দেওয়া আছে, চারিদিকটা আলোয় আলোকিত হয়ে রয়েছে। এবারে মন্দিরের দেওয়ালটা লক্ষ্য করুন, শোলা দিয়ে সুন্দর কারুকার্য করা আছে, স্বস্তিক চিহ্ন, ওঙ্কার ইত্যাদি বসানো রয়েছে। যেহেতু হনুমান জয়ন্তী গেল সেই জন্যে এই শোলার কাজ। মূল গর্ভগৃহের চারদিকে একটা সরু প্যাসেজ আছে, যে প্যাসেজ দিয়ে প্রদক্ষিণ করা যায়। আমিও এই প্যাসেজ দিয়ে হনুমানজিকে একবার প্রদক্ষিণ করে নিচ্ছি।
প্রদক্ষিণ করা হয়ে গেল। ওই দূরে হনুমানজির মন্দির। আমি এখন হনুমানজির মন্দিরের বাইরে। আর এখানে দেখুন ইস্ট ক্যালকাটা নাগরিক ফাউন্ডেশন। এইখানে খুব স্বল্প মূল্যে চোখের চিকিৎসা করা হয় এবং বিভিন্ন রোগেরও চিকিৎসা করা হয়। এখানে শুনেছি ছানি অপারেশন বিনা পয়সায় করা হয়, শুধু আপনাকে লেন্সের দামটা দিতে হবে। কলকাতার সবথেকে বড় হনুমানজির মন্দির আপনাদের দর্শন করালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। এখানে কি করে আসবেন সেটা আমি এখন আপনাদের বলছি। এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা সোজা গিয়ে ডান দিকে গেলেই লেক টাউনের ক্লক টাওয়ার। আপনি যে কোনো ভিআইপি রোডগামী বাসে করে লেক টাউনের ক্লক টাওয়ারে নামবেন। তারপরে লেক টাউনের দিকে মুখ করে আপনার ডান দিকে যাবেন, গিয়ে বাঁ দিকে গেলেই এই রাস্তাটা পেয়ে যাবেন এবং এই রাস্তা দিয়ে সোজা চলে আসবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীরাম, জয় বজরংবলী।